সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। গেল কদিন নির্বাচনী জ্বরে আপনারা, আমরা, দেশ বিদেশ সবাই, কিন্তু যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনটি নিয়ে আমি 5টি ধারাবাহিক ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেই নির্বাচন নিয়ে 5টি ভিডিও করব সিদ্ধান্ত নিয়েছি, সেটি কিন্তু আর করা হয়ে ওঠেনি। তো আজকে আমার এই ভিডিওটির প্রথম পর্ব। এই পর্বটিতে আমি দেখাতে চাই যে বাংলাদেশে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য যে ছোটোখাটো দল, তারা যে ভোট পেয়েছে এবং এরশাদের দল সব জায়গায় হেরেছে, এর কারণ কি, কেন, এটা নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা দেখেন, নির্বাচনটি খালি চোখে যদি আপনি দেখেন, আপনি বুঝবেন খুব সুন্দর নির্বাচন, মারামারি হানাহানি কম হয়েছে, কম্পারেটিভলি প্রাণ কম গিয়েছে, কিন্তু তারপরও 7 জন মারা গিয়েছে সারা দেশে। তো এখন এই নির্বাচনটি যে হলো, আপনি বোঝেন যে এখানে জামাত বা বিএনপি ছাড়া পাশ করার কোনো পার্টি নেই। কারণ সারা দেশে 20-30টি আসনে মাত্র এনসিপি তাদের নমিনেশন দিয়েছে, তাও জামাতের অংশ হিসেবে। যেই সব জায়গায় জামাতের অবস্থান ভালো এবং বিএনপির ভালো কোনো প্রার্থী নেই, সেই সব জায়গায় এনসিপিকে দেওয়া হয়েছে। এই নির্বাচনটিতে ডক্টর ইউনূস অংশগ্রহণ করার আগেই এই তারেক রহমানের সাথে বসে তিনি একটা বোঝাপড়া করেছেন এবং তিনি এনসিপির বড় বড় 7-8 জন নেতাকে যেন নিশ্চিন্তভাবে এবং নিশ্চিতভাবে সংসদে নিয়ে আসা যায়, সেই ব্যাপারে তারেক রহমানের সাথে তার একটা সমঝোতা কিন্তু আগে থেকেই হয়েছে এবং জামাতের সাথেও হয়েছে। এনসিপি একবার কিন্তু এনসিপিকে অফার দেওয়া হয়েছিল যে বিএনপির সাথে আসার জন্য, তাহলে এনসিপি যদি 30টা আসন চায়, সেই 30টা আসনেই এনসিপিকে পাশ করিয়ে আনবে। কিন্তু কোনো কারণে ডক্টর ইউনূস বিএনপির সাথে ভরসা পায়নি, যার কারণে তারা এনসিপি জামাতের সাথে গিয়েছে। আর তাছাড়া এনসিপির যেখানে জন্ম, সেখানেই এনসিপি ফিরে গিয়েছে, যার কারণে জামাতের সাথে গিয়ে তারা মাত্র 6টি বা 7টি আসনে পাশ করেছে। এই 6টি বা 7টি আসন কিন্তু পূর্ব নির্ধারিত। যেমন হান্নান মাসুদ পাশ করেছে, ঢাকায় নাহিদ পাশ করেছে, কুমিল্লায় হাসনাত পাশ করেছে, হাসনাতকেও পাশ করিয়ে দেওয়া হয়েছে। বিএনপির যে প্রার্থী ছিল, বহু লোক ঋণ খেলাপি হওয়ার পরও নির্বাচন করেছে, কিন্তু তিনি নির্বাচন করতে পারেননি। কে? মঞ্জুরুল হাসান মুন্সি। তো এইরকমভাবে বাংলাদেশে কিছু মেটিকুলার যে ডিজাইন, এই ডিজাইনগুলো আগে থেকেই কিন্তু নির্ধারিত ছিল। তারপর দেখেন জামাতকে কোন অঞ্চলটা দেওয়া হয়েছে, জাতীয় পার্টি যে অঞ্চল, সেই অঞ্চল। সেখানে জাতীয় পার্টিকে কেন, একটি আসনও জাতীয় পার্টি কেন পাশ করেনি, সেটার পিছনে কিন্তু কিছু মৌজেজা আছে। মৌজেজাটা কি? বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আসতে পারেনি। ডক্টর ইউনূস একদম স্ট্রিক্টলি নির্দেশনা ছিল যে জাতীয় পার্টির কেউ যেন নির্বাচনে আসতে না পারে প্রথম দিকে। পরবর্তীতে বাধ্য হয়ে জাতীয় এবং আন্তর্জাতিক চাপের ফলে, যেহেতু আওয়ামী লীগও নেই, একদম খালি মাঠ হয়ে যাচ্ছে, সেই জন্য জাতীয় পার্টিকে অনুমোদন দেওয়া হয়। কিন্তু জাতীয় পার্টি তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে নাই, অফিস খুলতে পারে নাই। জাতীয় পার্টির অফিস ভাঙা নিয়ে তো এই বিকাশ নূর কি পরিমাণ মাইটটা খেলো আপনারা দেখেছেন। তো সেই কারণে জাতীয় পার্টিকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে শামীম পাটোয়ারির মতো লোককেও হারিয়ে দেওয়া হয়েছে। এখন হারিয়ে যে কেউই হারতে পারে, কিন্তু জাতীয় পার্টি একটি আসনও পায়নি। এটা দ্বারা আওয়ামী লীগকে ইন্ডিকেট করার তিনি চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ থাকলেও কোনো আসন পেত না। এটা ডক্টর ইউনূসের উর্বর মস্তিষ্ক থেকে যাই আসুক, বাংলাদেশের মানুষ জানে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতো, তাহলে এই জামাতে ইসলামী 3টার বেশি আসন পেত না। সেইখানে বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো, সেখানে বিএনপিও জিততে পারত, আওয়ামী লীগও জিততে পারত। জামাতের কোনো খাবার এই দেশে ছিল না। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, বিএনপি জোট 212টি আসন পেয়েছে, পক্ষান্তরে জামাত জোট 72টি আসন পেয়েছে, বা 80টি আসন পেয়েছে, 70টি আসন পেয়েছে, 72টি আসন পেয়েছে। এই 72টি আসনের মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন, 28টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল,
এই বিদ্রোহী প্রার্থীর 21 জন প্রার্থী জয় পরাজয় নির্ধারণ করেছে জামাতের। এখন যদি জামাতের এই 21টি আসনকে যদি আপনি বাদ দেন, তাহলে জামাতের আসন কিন্তু 40-এর নিচে, 40-এ চলে আসে। তাই সেই ক্ষেত্রে হিসেব করে দেখেন যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে যদি জামাতে ইসলামী 40টি আসন পায়, এটা খুব দাতব্যের মধ্যে নেওয়ার কোনো বিষয় নয়। কারণ বিএনপি এককভাবে তো সব আসন নেবে না, সব আসন পাবেও না। ঠিক এই ডিজাইনটা সেভাবে করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামী ধরে নিয়েছিল। এবং বাংলাদেশে আমার গ্রাম আপনার গ্রাম, যার যার গ্রামে একটু খবর নিয়ে দেখেন, সবার মধ্যে এরকম একটা মানে মানুষের মধ্যে এরকম একটা প্রচারণা চালিয়ে দেওয়া হয়েছিল যে জামাত ক্ষমতায় চলে আসতেছে, ডিসিওসি যা আছে সব জামাতের, আওয়ামী লীগের কেউ নাই, বিএনপির কেউ নাই, সবে জামাতের, সুতরাং জামাতকে তারা নিয়ে আসবে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। মেটিকুলাসের যে ডিজাইনটা ছিল প্রথম দিকে, ডক্টর ইউনূসের ডিজাইন ছিল এনসিপি এবং জামাতে ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসা, নিয়ে এসে হানা ভোটের ভিত্তিতে আপনি ওই বাংলাদেশের কনস্টিটিউশনটা বদলিয়ে ফেলা, বাংলাদেশকে পাকিস্তানমুখী করে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কবর রচনা করে দেওয়া, এবং নতুনভাবে এই রাজাকারী, আলবদরি এবং মৌলবাদী, জঙ্গিবাদী একটা রাষ্ট্রের দিকে বাংলাদেশের টিকিট করে দেওয়ার খেয়ালটা ডক্টর ইউনূসের ছিল। কিন্তু শেষের দিকে এসে সেনাবাহিনী এটাতে বাদ সেধেছে। সেনাবাহিনী বলেছে যে আমরা এসব কিছু মেনে নেব না এবং আমরা জামাতকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেব না। কেন দেব না? জামাত বাংলাদেশের মানুষ জামাত করে যে পরিমাণ, সেটা খুবই নগণ্য। আপনি যদি জামাত মানে ডক্টর ইউনূস যদি জোর করে জামাতকে মানুষের গাড়ে চাপিয়ে দেয়, এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এই দেশে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, গৃহযুদ্ধ শুরু হবে। 71 এবং 24 নিয়ে যে দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্বে রক্তের বন্যা বাংলাদেশে বয়ে যাবে। তখন আর্মি, পুলিশ এবং বিডিআর, যেটাকে বিজিবি বলে, বিজিবি কখনো এটাকে মেনে নেয়নি। না নেওয়ার ফলে এটা শুরু হয়েছে ঠিক হাদির হত্যার বিচার চেয়ে যেদিন তারা একটি আন্দোলনের ডাক দিয়েছিল, ঢাকায় যমুনা ঘেরাওয়ের ডাক দিয়েছিল। এটার উদ্দেশ্য ছিল নির্বাচনটাকে আরো একটু পিছনে নেওয়া, আরো পিছনে নেওয়া মানে একবারে জুনে চলে যাওয়া, কারণ সামনে ঈদ, তারপরে আরো কিছু বিষয় আছে যার কারণে জুনের আগে হবে না, সেরকম একটা ধান্দা নিয়ে তারা এসছে। কিন্তু আর্মি এবং পুলিশ এই জিনিসটাকে খুব কঠিন হস্তে দমন করেছে। আপনি দেখেছেন কুকুরের মতো পিটিয়েছে, মানে কেমন পিটিয়েছে। যদি আপনারা যদি ভিডিও ফুটেজগুলো না দেখেন তাহলে বুঝবেন না, এগুলো তৈরি করা ভিডিও ফুটেজ নয়, একদম রিয়েল ভিডিও ফুটেজ। যার ফলে তখন শেষের দিকে এসে আপনি ওই এক বাটপার ফ্রান্স থেকে একটু কান্নাকাটি করছে, আপনি দেখেন নাই? কেন কান্নাকাটি করছে? কারণ নির্বাচনের 2 দিন আগে তিনি খবর পেয়ে গেছেন যে আর্মি, বিডিআর, পুলিশ, আনসার যারা আছে, তারা ওই ডক্টর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইন, জামাতকে এবং এনসিপিকে ক্ষমতায় নিয়ে আসার যে ফর্মুলা, এই ফর্মুলার থেকে তারা অ্যাকসেপ্ট করেনি। যার কারণে মাঠটা দখল করার সুযোগ তাদেরকে দেয়নি। মাঠটা দখল মানে জামাতের ইচ্ছা ছিল বিভিন্ন কেন্দ্র দখল করবে, কেন্দ্র দখল করে সেখানে তারা অরাজকতা তৈরি করবে এবং নির্বাচনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় আসবে, বিএনপিকে পাশে বসিয়ে দিবে। আর বিএনপিকে পাশে বসিয়ে দেওয়ার তাদের যে এই সাহস, এর জন্যই কিন্তু তারা এনসিপিকে, তাদের সন্ত্রাসীদেরকে তাদের সাথে রেখেছে। এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই আর্মি এবং বিডিআর ঢুকতে দেয়নি। এবং খেয়াল করে দেখেন, বিভিন্ন জায়গায় আর্মি ধরে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করেছে। কেন বাধ্য করেছে? যে তোরা তো পাকিস্তানের সন্তান, তোরা তো বাংলাদেশের সন্তান না, তোরা স্বপ্নে দেখিস পাকিস্তান, তোরা 71 বিরোধী শক্তি, তোরা 71-এর পরাজিত শক্তি। সেই জন্য আর্মিরা তাদেরকে দিয়ে জাতীয় সঙ্গীত গাইয়েছে। তাহলে খেয়াল করে দেখেন যে আর্মিরা যখনই এই মোড়টা নিল, তখন ডক্টর ইউনূস সুর বদল করলেন। ডক্টর ইউনূস সুর বদল করে বললেন যে ঠিক আছে, অন্ততপক্ষে নির্বাচনে ভোটটাকে একটু বাড়িয়ে দেখতে হবে। আপনারা দেখেন, যত রাজনৈতিক বিশ্লেষক, বিদেশি সাংবাদিক, দেশি সাংবাদিক, যারাই ঢাকায় নির্বাচন পর্যবেক্ষণ করেছে, তাদের কাছ থেকে আপনি একটু খবর নিয়ে দেখেন, টেলিভিশনগুলো দেখেন, রেডিও দেখেন এবং ভিডিওগুলো অনলাইন মিডিয়াতে দেখেন, ঢাকাতে কোনো আসনেই 30 থেকে 35-এর উপরে ভোটার উপস্থিতি ছিল না। তাহলে আপনি যে এখন 60 ভাগ ভোটার উপস্থিতি দেখাচ্ছেন, 30 থেকে 35 ভাগের উপরে আপনার ভোটার উপস্থিতি ঢাকায় ছিল না। আপনি বৃহত্তর ফরিদপুরে যান, গোপালগঞ্জে যান, শেখ হাসিনার আসনে 1 লাখ ভোট
টোটাল কাস্ট হয়েছে দেখানো হয়েছে, অথচ শেখ হাসিনার যেখানে ভোট কেন্দ্র, শেখ হাসিনার অঞ্চল গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, সেখানে 2% ভোটও কাস্ট হয় নাই। আমরা দেখেছি যে ভোটের জন্য যাদেরকে প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে তারা ঘুমিয়ে পড়েছে, কারণ মানুষ কেউ আসে না, তারপরেও 1 লাখ ভোট সেখানে কাস্টিং দেখানো হয়েছে।